এবার এই জলের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য 2 রকমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে পানমৌরির শরবত আর 2 হচ্ছে পাতিলেবুর মশলা শরবত। এই গরমে 2 রকমের শরবত খেতে খুবই ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি পানমৌরি আর মিশ্রিটাকে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। এগুলো দেখুন তাল মিশ্রি, এগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আমরাও ছোটোবেলায় খুব খেতাম। ছোটোবেলায় যখন কোনো ঝাল জিনিস খেতাম এই তাল মিশ্রিগুলো খেতাম, খুব ভালো লাগে খেতে। এগুলোকে ভিজিয়ে দেব। যতটা পরিমাণ শরবত করব আমি ততটা মাপ করেই আমি মিশ্রিটা দিয়ে দিচ্ছি। এবার পানমৌরি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। পানমৌরি আর মিশ্রিটা ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এবার সারা রাত ভিজতে থাক, তারপর কালকে সকালে শরবত তৈরি করব। বন্ধুরা, কালকে রাত্রেবেলা মেশিনে ধান কাটা হয়েছে। এই ধানগুলো এখন একটু কাঁচা আছে, শুকনো করা হচ্ছে। এই যে কাকিমা কাকাবু তারাও ধান সব মিলছে অন্য তিরপলে। সেইখানটাই মিলে দিই, আরো পাতলা করে মিলবে। এই জমিটাতেই কালকে রাত্রিবেলা মেশিন নেমে ধান কাটা হয়েছে। দেখুন মেশিনে কেমন ভাবে ধান কেটেছে। ধান মিলা হয়ে গেছে। এবার চলুন বাড়িতে যে শরবত তৈরি করব। আগে গাছ থেকে লেবু তুলে নিই।
গাছে দেখুন কত পাতি লেবু হয়েছে, লেবুগুলো এখনো ছোট ছোট আছে। এখান থেকে দুটো পাতি লেবু তুলে নেব। এই দুটো হলেই শরবত হয়ে যাবে। লেবুগুলোর খুব সুন্দর একটা সেন্ট। চলুন, এই দুটো পাতি লেবু তুলে নিয়েছি, এবার শরবত তৈরি করব। চলুন। আজকে প্রচন্ড রোদের তাপ, সেই জন্য খোলা আকাশের নিচে বসতে পারলাম না, বাড়িতেই বসে আজকে শরবত বানাবো। একটু মাঠের দিকে গিয়েছিলাম, পুরো ঘেমে গেছি। সকালবেলায় যা রোদের তাপ, বেলার দিকে যে আরো কত রোদের তাপ হবে। এই গরমেতে শুধু ঠান্ডা ঠান্ডা শরবত, জল খেতে ইচ্ছা করছে। চলুন, প্রথমে আগে পানমৌরির শরবতটা তৈরি করে নিই। পানমৌরি আর মিশ্রিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা পুরো হলদে হয়ে গেছে, খুব সুন্দর ভিজে গেছে। এই শরবত তৈরি করতে সেরকম কিছু লাগবে না, শুধু পানমৌরি আর এই মিশ্রি ভেজানো জলটাকে চামচ দিয়ে একটু গুলিয়ে নিলেই শরবত তৈরি হয়ে যাবে। গুলানো হয়ে গেছে, এবার ছেঁকে নেব। যে কোনো শরবত একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, সেই জন্য গ্লাসের মধ্যে প্রথমে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এইবার ছেঁকে নেব। কত সুন্দর দেখুন, পানমৌরির শরবত তৈরি হয়ে গেল। সাইডে রেখে দিই। এবার লেবুর শরবতটা তৈরি করে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিচ্ছি। এই পুদিনা পাতা, এক টুকরো আদা নিয়েছি, একটু হামাদিস্তায় থেতো করে রস বের করে নেব। থেতো করা। এবার এই জলের মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। রস বেরোয়েছে। নুন চিনিটা ভালো করে গুলে গেছে, এবার এই থেতো করা রসটাকে দিয়ে দেবো। অল্প করে একটু রস দিলেই হবে। এবার পাতিলেবুর রস দেব। পাতিলেবুগুলো দেখুন এখনো ছোট, তো রস সেরকম হয়নি, অল্প রস হলেই হবে। এবার চামচ দিয়ে গুলে নেব। প্রথমে বরফের টুকরো দিয়ে দিচ্ছি, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব।
এই লেবু শরবতের মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। অল্প করে একটু দিলেই হবে। দেখতে ভালো লাগার জন্য একটা লেবুকে গোল করে কেটে নিয়ে দেখুন সাইডে গেঁথে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। দু রকমই শরবত রেডি হয়ে গেছে, এবার খাওয়া হবে। এবার এই জিরে গুঁড়োটাকে চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। তুলি কোন শরবতটা খাবে? এটা খাবে? আমি পানমৌরি আর মিশ্রির শরবতটা খাই। খেয়ে কি শান্তি! দারুণ। এটা একটু খাও, এটাও খুব ভালো লাগছে। এটা ভালো লাগছে, মিষ্টি হয়েছে। প্রায় দিনই বাড়িতে মিষ্টি আর পানমৌরির শরবত খাওয়া হয়। এই গরমেতে পেট খুব ঠান্ডা করে এই পানমৌরি মিশ্রির শরবত। আপনারাও পানমৌরি মিশ্রি ভিজিয়ে এরকম গরমকালের শরবত খাবেন। এই শরবতটা যে কোনো সময় খাওয়া যায়, তবে গরমের সময় বেশি ভালো লাগে খেতে। আর এই লেবু দিয়ে মশলা শরবতটাও বাড়িতে বানিয়ে আগে খেয়েছিলাম, খেতে খুব ভালো লাগছিল, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এইভাবে গরমের শরবত বানিয়ে খাবেন, খেয়ে খুব শান্তি পাবেন, পেট ঠান্ডা করবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।